এই হচ্ছে গিয়ে এনজেপি স্টেশনের কারেন্ট সিচুয়েশন। চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে। পার্কিং এ দিয়ে যাচ্ছি, এই একটা ঝামেলা। আগে পার্কিং আমার কাছে ছিল, পার্কিং দূরে হয়ে গেছে। এখন ক্রস করছি সেবক রেল ব্রিজ। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন সেবক স্টেশন, আর উল্টো দিকে রেল লাইন চলে গেছে টুয়ার্ডস গুয়াহাটি, আর এখান থেকেই পাহাড়ের শুরু। চলে এসেছি কালীঝোলা ড্যামের সামনে। এই ড্যাম পেরিয়েই আমাদের পানবুর জন্য উপর দিকে উঠতে হবে। এই হচ্ছে নিচে করোনেশন ব্রিজ, পেছনে রেল ব্রিজটাও আছে। ক্যামেরাতে কতটা জাস্টিস করছে, কিন্তু অসাধারণ। পানবু পৌঁছানোর আগে এই ভিউ পয়েন্ট পড়লো। দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর এখান থেকে এই অসাধারণ ভিউ, মানে বর্ণনার বাইরে। কি সুন্দর জায়গা। আর নিচে দেখুন, এখান থেকে তিস্তা নদীও দেখা যাচ্ছে। বিউটিফুল বিউটিফুল জায়গা। আবার একটা নতুন জার্নির জন্য পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনের সামনে। সময় হয়েছে রাত 8:20। এবার একটা গ্রুপ ট্যুর, টোটাল 12 জনের সঙ্গে আমি চলেছি পানবু। আজকে 2 ডিসেম্বর 2024, বাজে হচ্ছে 9:50। ধরবো দার্জিলিং মেল। আমাদের সঙ্গে আমাদের সহযাত্রী আছে, পিছনে সুপার নিয়ে বসে আছি। ওদের সঙ্গে যাচ্ছি পানবু। কালিম্পংয়ের একটা সুন্দর অদ্ভুত জায়গা। চলুন ওপরে আবার প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে। আমাদের ট্রেন দিয়েছে শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে 12343 দার্জিলিং মেল। আমরা যাব এনজেপি অবধি, আর এই ট্রেনের অরিজিনাল ডেস্টিনেশন হচ্ছে হলদিবাড়ি। শিয়ালদা থেকে এনজেপি পৌঁছানোর মধ্যে মোট 4টে স্টেশনে এই ট্রেন থামবে, যা হলো বর্ধমান, বোলপুর, মালদা টাউন আর কিষানগঞ্জ। তারপর আমাদের ডেস্টিনেশন আসবে, যেটা হচ্ছে এনজেপি। আমার কোচ হলো B3। এসে গেছে B3। এবার কামরা উঠে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলে এসেছি কোচের ভেতরে। AC3, আপার বার্থ, মিডল বার্থ আর লোয়ার বার্থ। আমার পড়েছে আপার বার্থে, আর কিছু সহযাত্রী পড়েছে সাইড আপার সাইড লোয়ারে। আমাদের সব সহযাত্রী একই কোচে, বাট ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, কেন একসঙ্গে টিকিট কাটা হয়নি এই জন্য। ঘড়িটা বাজে 10:05। আমাদের দার্জিলিং মেল একদম সময় মতন ছেড়ে দিল। ট্রেনের মোটামুটি 4টেই স্টপ। এরপরে স্টপ বর্ধমান 11টার সময়। রাত 10:30 বাজে। আমাদের ট্রেন এখন বালি ব্রিজের ওপর দিয়ে চলেছে। এরপরে বিশেষ আর কিছু করার নেই, আর বিশেষ কিছু দেখানোর নেই। নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের বর্ধমান, 11টা নাগাদ আসবে ট্রেন। কারেক্ট টাইমেই চলছে। পাশে নিবেদিতা সেতু চলেছে। তো এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামীকাল। তো সবাইকে গুড নাইট, দেখা হবে সকালবেলা। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে 3 ডিসেম্বর 2024। সময় হয়েছে সকাল 6:35, আর এখন আমরা কিষানগঞ্জ পেরিয়ে টুয়ার্ডস এনজেপি যাচ্ছি। ট্রেন অন টাইম, মোটামুটি বিফোর টাইমই বলা চলে। 8টার সময় পৌঁছানোর কথা এনজেপিতে। চলুন আবার একটু পরে দেখা হচ্ছে।
সময় হয়েছে সকাল 7টা, আর চা বাগানের ফার্স্ট দর্শন। এতেই বোঝা যাচ্ছে যে আমরা আর পাহাড় থেকে বেশি দূরে নেই, আর এনজেপি আসতেও বেশিক্ষণ বাকি নেই। মোটামুটি আর 45 মিনিট মতন লাগবে পৌঁছাতে। পৌঁছে গেছি এনজেপি। সময় হয়েছে সকাল 7:55। ওয়েট করছি অন্য সহযাত্রীদের জন্য। এবার যাব পার্কিং এর দিকে, যেখানে আগে থেকে বুক করা গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। এবার যাচ্ছি পার্কিং এর দিকে। পার্কিং দিয়ে যাচ্ছি। এই তো টয় ট্রেন স্টেশন, টয় ট্রেন ছাড়া এনজেপি। এনজেপি স্টেশনের একটা সুবিধা হলো ওভারব্রিজের শেষে স্টেশন থেকে বেরোবার পথে এসকালেটর আছে, তাই নামার আর ওঠার জন্য কোনো অসুবিধা হয় না। বেরোবার জন্য মাথায় রাখবেন এসকালেটর দিয়ে ব্যবহার করবেন, যাতে আপনাদের কষ্ট কম হবে আর ইজিলি আপনারা স্টেশন থেকে বেরোতেও পারবেন। এই হচ্ছে গিয়ে এনজেপি স্টেশনের কারেন্ট সিচুয়েশন। চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে। পার্কিং এ দিয়ে যাচ্ছি। এই একটা ঝামেলা, আগে পার্কিং এর কাছে ছিল, পার্কিং দূরে হয়ে গেছে। আমরা টোটাল 12 জন আছি, 3টে গাড়ি এসছে। এই হচ্ছে নতুন পার্কিং। একটু হেঁটে আসতে হবে, আগে স্টেশনের কাছে ছিল, এখন একটু দূরে হয়ে গেছে। আমাদের সেকেন্ড গাড়ি, আর এখানে রয়েছে আমাদের থার্ড গাড়ি। 3টে আমাদের টোটাল গাড়ি, টোটাল 12 জন। একটা জায়গায় হোয়াটসঅ্যাপে কল করে দেবে, বুঝেছো? হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপটা আছে, যদি কিছু হয় তো ওখানে কল করে দিও, ঠিক আছে? ওখানে ফোন, হ্যাঁ ফোনে কথা বলে নেবো। তুমি একটা জায়গা দেখে থামো, চলো। হ্যাঁ এখন থেমেছি, বাজে হচ্ছে 9টা এক্স্যাক্টলি পেট্রোল নেওয়ার জন্য। সমতলে পেট্রোল নিয়ে তবে পাহাড়ে উঠবো, এটাই আমাদের ড্রাইভারদের প্ল্যান। ইয়ে রোড, সেবক রোড, সেবক রোড না, সেবক ফ্লাইওভারের কাজ চলছে, এটা হতে টাইম লাগবে। সময় হচ্ছে 9:11। দিনে আমাদের জ্যাম লাগবে। হ্যাঁ, জ্যাম আস্তে আস্তে হওয়া শুরু হচ্ছে। সিকিমে গাড়ি সব নামছে উপর থেকে। দেখতে দেখতে পাহাড়ের ফার্স্ট ভিউ দেখা গেল। এই ভিউ সবসময় মনকে একদম চাঙ্গা করে দেয়, আর মন একদম রিফ্রেশ হয়ে যায় পাহাড়ের প্রথম ভিউ দেখে। এখন সেবকের জঙ্গলের ভেতর দিয়ে চলেছি, মানে সেবক রোড, যেটা টুয়ার্ডস সেবক রেলওয়ে দিকে যায়। দুধারে জঙ্গল, একটু পরপর এলিফ্যান্ট ক্রসিং এসব আসছে। দারুণ জায়গাটা। এই জায়গাটা প্রত্যেকবার যতবারই যাই এই জায়গাটা দারুণ লাগে আমার। এখন আমরা এসেছি সেবকের একটু আগে, নিউ গৌতম হোটেল। ব্রেকফাস্টের জন্য বাজে হচ্ছে এক্স্যাক্টলি 9:33, 9:33। সেবক রেল ব্রিজের আগে, আগে গেলে সেবকের রেল ব্রিজ, ট্রেন ছিল। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। অর্ডার দেওয়া হয়েছে চিকেন মোমো আর ভেজ মোমো। এক প্লেটে 8 পিস, আর এক দল দিয়েছি আলুর পরোটা। ব্রেকফাস্টে পারা শেষ। এবার আবার পানপুর উদ্দেশ্যে রওনা হয়েছি। এই সেবক রেল ব্রিজ পার হচ্ছি এখন। এইদিকে গেলে আপনারা সেবক, এইদিকে হচ্ছে সেবকের রেল স্টেশন, আর উল্টো দিকে ব্রিজ চলে গেছে টুয়ার্ডস গুয়াহাটি। এখান থেকে অফিসিয়ালি পাহাড় শুরু হলো। আমাদের পাহাড়ের উদ্দেশ্যে এবার ক্লাইম্ব করা শুরু হবে। এখন আমরা যাচ্ছি সেবক কালীবাড়ির পাশ দিয়ে। এটি একটি খুবই জাগ্রত কালী মন্দির, এখানে প্রত্যেক বছর হাজার হাজার ভক্ত আসেন পুজো দেওয়ার জন্য।
পাশে অনেক পুজো দেওয়ার ছোট ছোট দোকানও আছে। এই বছর জুলাই মাসে ফ্ল্যাশ ফ্লাডে NH10 খুব ক্ষতিগ্রস্ত হয়, এখন সেই পাট দিয়েই যাচ্ছি আমরা। দেখুন রাস্তা এখনো পুরোপুরি মেরামতির কাজ শেষ হয়নি, জায়গায় জায়গায় এরকম রাস্তা ভাঙা আছে। সরকার থেকে অনেক চেষ্টা করে রাস্তাঘাটকে গাড়ি চলাচলের উপযুক্ত করা হয়েছে। রেলপথে সিকিমকে ভারতের অন্য রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের কাজ পুরোদমে চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য প্রকল্পটি হল সেবক রাংপো রেলওয়ে লিঙ্ক, যা পশ্চিমবঙ্গের সেবককে সিকিমের রাংপোর সাথে সংযুক্ত করবে। এই প্রকল্প পাহাড়ি ভূখণ্ডের মধ্যে দিয়ে যাবে এবং পর্যটন বৃদ্ধি পাশাপাশি সামরিক ও নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ। NH10 ছেড়ে এবার আমরা ডান দিকে টার্ন নিলাম কালীঝোড়া ড্যামের দিকে। পানবু যেতে হলে আমাদের কালীঝোড়া ড্যামের ওপর দিয়ে যেতে হবে, তা সেই উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে কালীঝোড়া ড্যাম, যা তিস্তা নদীকে বাদ দিয়ে ঘিরে রেখেছে। এখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই ড্যাম ক্রস করে আপনাদের আবার দেখাচ্ছি। ড্যামের যেই অংশে ছবি তোলা যাবে না সেই পার্টটা ক্রস করে এখন এই দেখুন ডান দিকে পাওয়ার প্রজেক্ট, আর আমরা এখন পানবুর উদ্দেশ্যে এই খাড়াই রাস্তায় উঠতে শুরু করেছি। এই রাস্তা প্রচণ্ডই স্টিপ এবং আর খাড়াই। তো দেখুন বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন কালীঝোড়া ড্যাম আর তার পাওয়ার প্রজেক্ট। দূরে রংপো সেবকের রেল ব্রিজ তৈরি হচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু সিকিউরিটি রিজনে বেশি দেখাচ্ছি না। দূরে তিস্তা জল আর ড্যামের কিছু পার্ট দেখা যাচ্ছে, বেশি না দেখানোই ভালো, দেশের সিকিউরিটি বলে কথা। এই রাস্তা সরু হলেও রাস্তার সৌন্দর্য কিন্তু অপরিসীম, চারিদিকে গাছপালা, আর আজকাল ওয়েদারও খুব ফ্যান্টাস্টিক। রোদ ঝকঝক করছে, ঝলমল রোদ, আর তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি আস্তে আস্তে উপর দিকে উঠে চলেছে। যেতে যেতে এই একটা স্পটে দাঁড়িয়েছি, যেখান থেকে পুরো নিচে দেখুন তিস্তা নদী পুরো দেখা যাচ্ছে, আর নিচে করোনেশন ব্রিজ আর রেড ব্রিজটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আর নিচে তিস্তা নদী কত চওড়া, দারুণ জায়গা। সামনে কাটে না ইয়েস দাদা, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এতে তো মানে যাবো ওখানে নামতে হবে তো তোকে, এখানে নেমেই এই ঢোকাতে পাবি। এখানে দাঁড়ানোর জায়গা আছে, এই যে পান্ডু দাঁড়া, এটাই পান্ডু দাঁড়া। ও এদিকে ঢুকে যাচ্ছে, এটা আমরা ঘুরে নিই আগে। দাঁড়াও, এটা তুমি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কেন? এই জায়গার লোকেশন অসাধারণ। নিচে কালীঝোড়া ড্যাম দেখা যাচ্ছে, অন্যদিকে নির্মীয়মান রেল ব্রিজ, যেটা সেবক রংপুর রেল ব্রিজ তৈরি হচ্ছে। নিচে তিস্তা নদী, একটু আগে এই ড্যামের উপর দিয়ে আমরা এসেছি। নিচে ছবি তুলতে দেয় না ড্যামের উপরে, আর দূরে এই তিস্তা নদী দেখা যাচ্ছে, রেল ব্রিজটাও দেখা যাচ্ছে। করোনেশন ব্রিজ এখান থেকে দেখা যায় না, কিন্তু ব্রিজটা চড়া, কতটা চড়া সেটা এখান থেকে বোঝা যায়। আর দূরে যদি আপনারা ক্যামেরা কতটা জাস্টিস করছে জানি না, দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই জায়গাটা কিন্তু অসাধারণ, একসাথে এতগুলো ভিউ খুবই বিরল। খানিকক্ষণ ভিউ পয়েন্টে সময় কাটিয়ে আবার আমরা রওনা হয়েছি আমাদের মঞ্জুশ্রী রিট্রিটের উদ্দেশ্যে। যেতে যেতে পথে পড়লো পানবু ভিউ পয়েন্ট, এটা আমরা ফেরার দিন দেখব। এখন আর হাতের সময় নেই, আগে রিসর্টে গিয়ে চেক ইন করে তারপরে আশেপাশটা ঘুরে দেখব।
দেখতে দেখতে পৌঁছে গেছি মঞ্জুশ্রী ধাম বা মঞ্জুশ্রী রিট্রিটের সামনে। আমাদের গাড়ি এখন রিট্রিটের ভেতরে ঢুকছে। অনেকক্ষণের জার্নি, সবাই মিলে গল্প গুজব করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। পৌঁছে গেছি আমাদের হোমস্টে বা রিট্রিটের সামনে। এই হচ্ছে মঞ্জুশ্রী রিট্রিট। খুব সুন্দর পরিবেশ আর ভেরি স্ট্র্যাটেজিক জায়গায় এই রিসর্ট। তো আমাদের সব গাড়ি পৌঁছে গেছে, এবার জাস্ট চেক ইন করে যে যার রুম অ্যাডপ্ট করে এবার খানিকক্ষণ রেস্ট নেব। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন। অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে তাড়াতাড়ি নোটিফিকেশনগুলো অন করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো যখন আপলোড করব তার নোটিফিকেশন ইনস্ট্যান্টলি আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা।